activities. All content provided by this channel is meant only for educational purpose only. প্রতি বছর বাক্সের সাঁকো দিয়ে তোরসা নদীর ওপরে ফাঁসির ঘাট পারাপারের ব্যবস্থা করেন দুপারের বাসিন্দারা। আবার প্রতি বছর বৃষ্টির মৌসুমে সেই সাঁকো নদীর তোরে ভেসে যায়। এই বছরও তার অন্যথা হয়নি। বেশ কয়েকদিনের একটানা বৃষ্টিতে ভেঙে গেছে ফাঁসির ঘাটের অস্থায়ী সাঁকো। এই সাঁকো মূলত ব্যবহার করেন কোচবিহার শহরে কাজে আসা দিনমজুরের একাংশ। প্রায় 2 থেকে 2.5 হাজার মানুষ এই সাঁকোর উপরে ভরসা করে নিজেদের দৈনিক রুজি রুটির ব্যবস্থা করেন। কোচবিহার 1 নম্বর ব্লকের টাপুরহাট, সুটকাবাড়ি, পানিশালা, পাটছড়া, চান্দাবাড়ি, চিলকিরহাট এলাকার প্রচুর মানুষ এই সাঁকোর ওপরেই ভরসা করেন। কয়েকদিনের টানা বৃষ্টিতে ইতিমধ্যেই ভেঙে গেছে অস্থায়ী সেই সাঁকো। তাই প্রায় 11 কিলোমিটার ঘুরপথে কোচবিহার শহরে আসতে হচ্ছে তাদের। শুধু দিনমজুর নয়, কোচবিহার শহরে বা শহর সংলগ্ন বাজারগুলিতে যে সবজি পাওয়া যায় তার বেশিরভাগ আমদানি হয় এই গ্রামগুলি থেকেই। 11 কিলোমিটার ঘুরে আসার কারণে কাঁচামালের ওপরে খরচ বৃদ্ধি পাচ্ছে, যে কারণে কিছুটা হলেও দামে হেরফের হচ্ছে সবজির। দীর্ঘদিন থেকে এই ফাঁসির ঘাট সেতুর দাবি উঠে আসছে। 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়লাভের পরে আরও একবার এই দাবি প্রকাশ্যে আসলো। নতুন নবনির্বাচিত সংসদের কাছে এলাকার বাসিন্দারা দাবি জানিয়েছেন অবিলম্বে একটি সাঁকো তৈরি করে এলাকার বাসিন্দাদের দাবি, যার ফলে কোচবিহার শহর এবং টাপুরহাটের মধ্যে সংযোগ সৃষ্টি হবে, সাধারণ মানুষের উপকার হবে। বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। দাদা, এই যে বাসের সাঁকোটা ভেঙে গেছে, কি অসুবিধা হয়? অনেক লোকের অসুবিধা। ওখানে কাজ করতে আসে, মানুষের বাড়িতে কাজ করতে আসে, লেবার আসে, ওই পাশ থেকে আসতে সবার অসুবিধাই হচ্ছে। প্রচুর গাড়ি নিয়ে আসতে পারে না, 14-15 কিলোমিটার ঘুরে আসতে হয় ওই পাশ দিয়ে। এটা হলে 10 মিনিটে চলে আসতে পারে। প্রচণ্ড অসুবিধা লোকের। দীর্ঘদিন যাবৎ একটা সংস্থা রয়েছে, তারা দীর্ঘদিন যাবৎ এখানে সেতুর দাবি করে আসছে। সেতু হলে আপনাদের কতটা সুবিধা হবে? এটা তো এটা সবারই আশা, সবাই সবার মনে সবাই এটাই চিন্তা করে যে একটা সেতু হোক। এটা সবাই চাচ্ছি, এটা সেতু হোক একটা, তাহলে সব সমস্যার সমাধান হয় আর কি। প্রত্যেকটা লোক এখানটা এই বৃষ্টির জন্য একটা লোক বেরোতে পারছে না। সব লোক এখান থেকে এই যে এই পাশের যে বস্তি আছে, এই বস্তিটার থেকেও লোক বেরোতে পারছে না, ওই পাশ থেকেও বেরোতে পারছে না। প্রচণ্ডই অসুবিধা আছে, অনেকটা ঘুরে আসতে হয়। গাড়ির ঘোরার ওরকম বাজে অবস্থা, ভিড়ভাট্টা, রেলগেটের ভিড় হয়। যাই হোক, এটা তাড়াতাড়ি ঠিক হওয়া যে জানি না হয়তো মানে ঠিক হবে কিনা এর মধ্যে। নৌকা কতদিনে শুরু হয়, তারপরে টাইমটা অনেকটা লাগে না ঘুরে আসতে। প্রতিদিন অফিসে আসতে হয়, গোলবাগান অফিস। সে তো হলে তো শুনে আসছে অনেক বছর হলো, কেউ হচ্ছে না। হলে তো সবার জন্যই ভালো, শুধু আমার জন্য কি, সবার জন্যই ভালো। সৈকত পাল।